আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারের পার্ট 6, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে ইনকাম অ্যান্ড ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা প্রথমে দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড সম্পর্কে জানব। The income elasticity of demand measures how the quantity demanded changes as consumer income changes. ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে আমাদেরকে বোঝায় এমন একটা মেজারমেন্ট যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে ইনকাম বাড়ার সাথে সাথে ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে কোনো একটা গুডের ডিমান্ড কিভাবে বা কতটুকু চেঞ্জ হয় সেই মেজারমেন্টটা আমাদেরকে দেয় হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কতটা চেঞ্জ হয়। এবং আমাদের ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। অর্থাৎ আমরা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড চেঞ্জ হওয়ার যে পার্সেন্টেজটা আছে মিড পয়েন্ট মেথডে দিয়ে সেটা বের করব, দেন আমরা হচ্ছে ডিভাইড দিব পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম দিয়ে। এবং আমরা পার্সেন্টেজ বের করাটা হচ্ছে দেখেছি মিড পয়েন্ট দিয়ে বের করা। মোস্ট গুডস আর নর্মাল গুডস। নর্মাল গুডস বলতে আমরা কি বুঝি, যে গুডগুলোর ডিমান্ড হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় এবং ইনকাম কমলে যে গুডগুলোর ডিমান্ড হচ্ছে কমে যায়। আর ইনফিরিয়র গুড বলতে আমরা কি বুঝি, ইনফিরিয়র গুড হচ্ছে সেই গুডগুলো যেগুলো ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডিমান্ডটা কমে যায়। So higher income raises the quantity demanded because quantity demanded and income move in the same direction. Normal goods have positive income elasticities. এখান থেকে আমরা বলতে পারি যে নর্মাল গুডের ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটিটা হয় পজিটিভ। নর্মাল গুডের ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি হয় পজিটিভ। আমরা যদি দেখি ইনকাম ইলাস্টিসিটি পজিটিভ, তার মানে বলতে পারি ওই গুডটা হচ্ছে কোনো একটা গুডের ইনকাম ইলাস্টিসিটি যদি হয়, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মেজারমেন্টটা যদি হয় পজিটিভ বা একের থেকে বেশি, তখন আমরা বলবো সেটা হচ্ছে একটা নর্মাল গুড। কারণ নর্মাল গুডে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং ইনকাম দুইটাই হচ্ছে সেম ডিরেকশনে মুভ করে। আর কিছু গুড, ইনফিরিয়র গুডসের সংখ্যা খুবই কম, such as bus rides. So inferior goods হচ্ছে higher income lowers the quantity demanded, মানে দুটো হচ্ছে অপোজিট ডিরেকশনে চলে। কোয়ান্টিটি ডিমান্ডেড এবং ইনকাম দুইটা অপোজিট ডিরেকশনে মুভ করে ইনফিরিয়র গুডের ক্ষেত্রে। ইনকামের উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের গুডের কথা বলছি, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ইনফিরিয়র। সো নর্মালটা হচ্ছে ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হচ্ছে নর্মাল গুডের ডিমান্ডও বৃদ্ধি পায়, বাট ইনফিরিয়র গুডের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইনফিরিয়র গুডের ডিমান্ডটা হচ্ছে কমে যায়, যেমন বাস রাইড। So because quantity demanded and income move in opposite directions, inferior goods have negative income elasticities. এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি দেখি কোনো একটা গুডের ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেওয়া আছে নেগেটিভ, তার মানে ওই গুডটা হচ্ছে একটা ইনফেরিয়র গুড। নর্মালি আমাদের এখান থেকে এই বইতে কোনো ম্যাথ দেওয়া নেই, আমরা হচ্ছে এই বেসিকটা ক্লিয়ার রাখবো। So the cross price elasticity of demand বলতে কি বোঝায়? The cross price elasticity of demand measures how the quantity demanded of one good responds to a change in the price of another good. মানে কোনো একটা গুডের ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে বোঝায় কোনো একটা গুডের প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্য আরেকটা গুডের ডিমান্ড কিভাবে চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি অফ ডিমান্ড কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা আমরা বের করি হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দিয়ে। এবং এটা ফর্মুলা আমাদেরকে দেওয়া আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ গুড 1 ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ গুড 2। আমরা নর্মালি দুই ধরনের গুড দেখতে পাই রিলেটেড, এক হচ্ছে সাবস্টিটিউট গুডস অ্যান্ড হচ্ছে কমপ্লিমেন্ট গুডস। সাবস্টিটিউট গুড কোনগুলো? যেগুলো হচ্ছে একটার একটা পরিপূরক, মানে একটার জায়গায় একটার স্থলে অন্যটা সাবস্টিটিউট করে প্রতিস্থাপন করে হচ্ছে ইউজ করা যায়, যেমন কোক আর হচ্ছে পেপসি। কোক আর পেপসি কিন্তু সেমই, এবং হচ্ছে পৃথিবীতে পারফেক্টলি সাবস্টিটিউট বা পারফেক্টলি কমপ্লিমেন্ট বলতে কিছু হয় না, সবগুলো হচ্ছে অনেক কাছাকাছি সাবস্টিটিউট হয় বা কাছাকাছি কমপ্লিমেন্ট গুড হয়। আর কমপ্লিমেন্ট গুড হচ্ছে সেই গুডগুলো যে গুডগুলো হচ্ছে একসাথেই ইউজ করতে হয়, আলাদা আলাদা করা যায় না। সো সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হয় যে দ্যাট দে আর টিপিক্যালি ইউজড ইন প্লেস অফ ওয়ান অ্যানাদার, যেটা আরেকটার বিপরীত আরেকটার স্থলে ইউজ করা যায়, such as hamburgers and hot dogs. An increase in hot dog prices induces people to grill hamburgers instead. মানে হট ডগের প্রাইস যদি এখন বেড়ে যায়,
তখন কিন্তু হ্যামবার্গারের কোয়ান্টিটি অফ ডিমান্ডটা বেড়ে যাবে। কারণ যেহেতু কোক আর পেপসি দিয়ে যদি বলি যে কোকের দাম যদি বেড়ে যায় সবাই পেপসির দিকে ঝুঁকে যাবে, কারণ কোক আর পেপসির টেস্ট একই রকম যেহেতু। সো কোকের প্রাইস বাড়লে সবাই হচ্ছে পেপসিটার দিকেই বেশি ফোকাস দিবে। যেহেতু পেপসির দাম বাড়েনি বাট কোকের দামটা বেড়েছে, তাই পেপসির কোয়ান্টিটি অফ ডিমান্ডটা বেড়ে যাবে। এখানে কিন্তু পেপসির দাম কমেনি, দাম বেড়েছে কোকের, আর হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড বেড়ে গেছে কার? পেপসির। So because the price of hot dogs and the quantity of hamburgers demanded move in the same direction, so the cross price elasticity is positive. যেহেতু এখানে একটার প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণে অন্যটার কোয়ান্টিটি অফ ডিমান্ড বেড়ে গেছে, এই জন্য এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পজিটিভ। সো আমরা যদি দেখি কোথাও যে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান দেওয়া আছে পজিটিভ, এর মানে ওই গুডসগুলো হচ্ছে সাবস্টিটিউট গুড। কমপ্লিমেন্ট গুড হচ্ছে ঠিক এটার উল্টো হবে। কনভার্সলি কমপ্লিমেন্টস আর গুডস দ্যাট আর টিপিক্যালি ইউজড টুগেদার সাচ অ্যাজ কম্পিউটার্স অ্যান্ড সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার চালানো পসিবল না। সো এরা হচ্ছে কমপ্লিমেন্ট গুডস। ইন দিস কেস এই ক্ষেত্রে দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি ইজ নেগেটিভ, এবং এই কমপ্লিমেন্ট গুডের ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি নেগেটিভ হবে কেন? ইন্ডিকেটিং দ্যাট অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কম্পিউটার্স রিডিউসেস দ্য কোয়ান্টিটি অফ সফটওয়্যার ডিমান্ডেড। এখন কম্পিউটারের প্রাইস যদি বেড়ে যায়, আলটিমেটলি হচ্ছে কনজিউমার কি করবে? কম্পিউটার কেনা কমিয়ে দেবে, কম্পিউটারের কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাবে, এবং কম্পিউটার কোয়ান্টিটি অফ ডিমান্ড কমা মানে হচ্ছে আলটিমেটলি সফটওয়্যারের কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাওয়া। সো কমপ্লিমেন্ট গুডের ক্ষেত্রে কমপ্লিমেন্ট গুডগুলো হচ্ছে একে অন্যের বিপরীত দিকে হচ্ছে গিয়ে মুভ করে। যেহেতু হচ্ছে কম্পিউটারের প্রাইসটা বেড়েছে, কোয়ান্টিটি অফ ডিমান্ড কম্পিউটারের কমেছে, এবং কম্পিউটারের ডিমান্ড কমা মানে কি হবে? সফটওয়্যারের ডিমান্ড কমে যাওয়া। এটাই হচ্ছে আমাদের ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড।